ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি নূপুর সাহা, ঢাকা বাংলাদেশ থেকে প্রতিদিনের মতোই চলে আসলাম মজাদার রেসিপি নিয়ে। আজ কি রান্না করব দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো। এই তো এখানে দেখতেই পাচ্ছ মাছের মাথা হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখা শুরু করছো তাদের সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই তো কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে মেখে রাখা মাছের মাথাগুলো আমি একটু কড়া করে ভেজে নেব। আমরা অনেকেই মাছের মাথা খেতে পছন্দ করি না। যারা পছন্দ করে না তারাও যদি এই রেসিপিটা এভাবে রান্না করে দেখবে ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে, আর কেউই মাছের মাথা অপছন্দ করবে না। এই তো মাছের মাথাগুলো একটু কড়া করে ভেজে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আজ এই মাছের মাথা দিয়ে কি রান্না করব সেটা তোমরা দেখতেই থাকো। একদম অল্প মশলাতে রান্না করে নিব এই মজাদার রেসিপিটা, কারণ গরমের ভিতরে অল্প মশলার তরকারি খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম গোটা জিরা, তেজপাতা, শুকনা মরিচ, এগুলো একটু হালকা ভেজে নেব। হালকা ভাজলে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। তখন এখানে দিয়ে দিচ্ছি কাঁঠাল বিচি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। এখন কাঁঠাল বিচি আর লাউ একসাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুটা সময় চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে রান্না করে নেব। সবজিটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে রান্না করব। এই তো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। আমি যখন হলুদ মরিচটা দিয়েছিলাম, সরি বন্ধুরা, তখন ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। এই তো হলুদ মরিচ দিয়ে একটু কষিয়ে নিয়ে হালকা একটু আমি ঝোল দিয়ে দিয়েছি। দেখতেই পেয়েছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এবং এই হালকা মশলার লাউয়ের তরকারি কাঁঠাল বিচি আর মাছের মাথা দিয়ে খেতে অসাধারণ লাগে। যদি রেসিপি ভালো লাগে ট্রাই করতে পারো। এই তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আরও একটা রেসিপি রান্না করব। কি রেসিপি রান্না করব তাহলে তোমরা দেখতেই থাকো। চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে গরম তেলে 1 টেবিল চামচ গুঁড়া হলুদ দিয়ে দিলাম আগে, যাতে মাছটা ফুটে না যায়। এখন মেখে রাখা হলুদ মরিচ দিয়ে পাবদা মাছগুলো একটু কড়া করে ভেজে নেব, কারণ আজ আমি পাবদা মাছের ঝোল করব সবজি দিয়ে। তাই তো একটু কড়া করে ভেজে নিতে হবে, তা না হলে দেখা যাবে পাবদা মাছ তো নরম ভেঙে গিয়েছে। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি একটু ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। অবশিষ্ট মাছগুলো সেমভাবেই আমি ভেজে চুলা থেকে নামিয়ে নেব। আর ওই মাছ ভাজার অবশিষ্ট তেলেই দিয়ে দিব গোটা জিরা, তেজপাতা। আমি কিন্তু এই মাছের রেসিপিটাও অল্প মশলায় রান্না করব।
আর পাবদা মাছ আমাদের ঘরে সবারই খুব পছন্দ। দিয়ে দিলাম গোটা জিরা। এখন গোটা জিরা দিয়ে আর কেটে রাখা আলুগুলো আগে আমি ভেজে নেব। আলুগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে তখন দিয়ে দিব লবণ। লবণ দিয়ে নেড়ে মাছগুলোকে আবার একটু রান্না করে নেব। আলুগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দিব কেটে রাখা বেগুন। এখন আলু বেগুন একসাথে ভালো করে আবার একটু ভেজে নেব। এই আলু বেগুন একসাথে যত সুন্দর করে ভাজা হবে তরকারির স্বাদটাও কিন্তু ঠিক ততটাই হবে। আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। এই তো আলু বেগুন দিয়ে ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে সবজিগুলোকে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল, কারণ আমি খুব বেশি ঝোল এখানে দেব না, কারণ আলু আর বেগুন তো সিদ্ধ হয়ে গিয়েছে। অল্প পরিমাণ জল দিয়ে এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে এই তো বলক চলে এসেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা পাবদা মাছগুলো। এই তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এখন আলতোভাবে নেড়ে দেব যাতে মাছগুলো ভেঙে না যায়। দেখতেই পেলে বন্ধুরা কত সহজে হালকা মশলায় তৈরি করে নিলাম মজাদার নাস্তার রেসিপি। তরকারিটা নামানোর আগে একটু ভাজা জিরে গুঁড়া দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। আর তরকারিটা কেমন হলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পরিবারে থেকে যেও। তরকারিটা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। গরম গরম ভাতের সাথে এমন একটা পাবদা মাছের ঝোল আলু বেগুন দিয়ে হলে জাস্ট জমে যাবে। আর তরকারিটা খুবই মজাদার হয়েছিল। এই তো তরকারিটা এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর আর ইয়াম্মি হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার চলে আসব নতুন একটি ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম।